বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো ভাপা পিঠা। ভাপা পিঠার জন্য আমি চালগুলোকে দুধে গুলিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই চালগুলোকে ছেঁকে নেব। আর পিঠাটা মসৃণ থাকার কারণে হয়, এটা ঠিক করা যাবে না। সবগুলো ছেঁকে নেব হাতের সাহায্যে ভেঙে আমি চলে এসেছি 10 মিনিট পরে। আমি এখন এটাকে ঢেকে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সাজানোর পালা। পিঠাগুলোকে আমি এখন সাজিয়ে নেব। তার আগে আমি একটু এটা পিঠার শাঁস নিয়েছি, এটার মধ্যে একটু চালটা ছিটিয়ে ফেলে দিলাম যাতে সহজে ছুটে যায়। তারপর অল্প একটু চাল গুঁড়াটা দিয়ে চালগুলোকে হালকা করে আমি প্রেস করব। তারপরে দিয়ে দিব, বেশি জোরে করা যাবে না, হালকা করে প্রেস করে নিব। তারপরে দিয়ে দিব গুড়। এখানে গুড়ের পরিমাণটা আর নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসবে। তারপরে আবার একটু চালের গুঁড়া, আবার দিয়ে দিব নারকেল, তারপরে আবার চালের গুঁড়ি। এটা আমি হালকা করে প্রেস করে নিব। এই পিঠার শাঁসগুলো বাজারে পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে আসবেন। বেশি না, 20 টাকা করে। এটার থেকে বানালে খুব সুন্দর। আমি হালকা করে সমান করে নিচ্ছি আর হালকা করে প্রেস করে দিচ্ছি। এখন পাতলা একটা কাপড় নিয়ে নেব, সুতি কাপড়। ওটার সাথে এটাকে দিয়ে এভাবে মুড়িয়ে নিব। তারপর চুলায় এখানে আগে থেকে বসিয়ে রেখেছি ভাতের পাতিলা। দেখেন, এটা বাজারে কিনতে পাওয়া যায়, খুব বেশি দাম না। এটার থেকে পিঠা বানালে খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। আপনারা এভাবে বানালে পারফেক্ট পিঠা হবে। আমি এখানে নিয়ে নিয়েছি এই মুড়িয়ে কাপড়টা, এটাতে আমি দিয়ে দিব। মিনিট পরে আমার পিঠাটা আমি নামিয়ে নিব। এক্ষেত্রে সাবধানে পিঠাটা বের করতে হবে, হাতে ভাপ না লেগে যায়। দেখতে পাচ্ছেন পিঠাটা আমার কতটুকু পারফেক্ট হয়েছে। আরেকটা আমি সাজিয়ে রেখেছি, এটার সাথে দিয়ে দিব। সেখানে আমি ঢেকে রাখবো, তারপরে ঢাকনাটা বের করে দেব। আরেকটা পিঠা আমি তুলে নিব।
আমি আরেকটা পিঠা তুলে নিব। পিঠাটা হয়ে গিয়েছে। এক্ষেত্রে খুব সাবধানে আমরা পিঠাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিরকম হয়েছে। এখন আমি আরেকটা পিঠা রেডি করে রেখেছি, ওটা আবার দিয়ে আমি এখানে সবগুলো পিঠা এক একটা করে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিঠা কিরকম হয়েছে। এখন আমি ভেঙে দেখিয়ে দিব আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন পিঠাটা ভিতরে ফুলগুলা, খেতেও সেরকম হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে শীতের দিনে এই ভাপা পিঠাটা ঘরে বানিয়ে খেয়ে নিতে পারেন। তারপরে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আমি আবারও চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।